গৌরহরি, এই বাহ্যিক জগতে তো তোমাকে বসবার দেওয়ার আমার কিছু নেই। জানো গৌরহরি, আজ আমি আমার হৃদয় আসনখানা তোমার জন্য পেতে দিলাম। তুমি কৃপা করে একটিবার আমার হৃদয় আসনে উপবেশন করো। গোবরা একটিবার তুমি কৃপা করে আমার হৃদয় আসনে বসো। প্রভু বলছে, হরিদাস কি তুমি কি অসুস্থ? না না প্রভু, আমি অসুস্থ নয়, অসুস্থ আমার মন। আমার রানানাথ বাবা কত চমৎকার কথা বলেছে, নাম জপের কথা বলেছে, নাম করুন। দেখুন সিদ্ধান্তবাদ, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত চমৎকার ভাবে বর্ণনা করেছে। না না, আমি অসুস্থ নয়, অসুস্থ আমার মন। কেন জানো প্রভু? আমি যে নাম সংখ্যা পূর্ণ করতে পারিনি। আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার কৃপায় নয়, আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো অবদান নয়। জানো, 10 দিন আগেও 10টা দিন হসপিটালের বেডে শুয়েছিলাম। আমি যে ফিরে এসে আপনাদের চরণ ধুলি অঙ্গে মারতে পারবো এটা ভাবিনি। হয়তো এই বাংলা নয়, এই পৃথিবীর অগণিত জীবের অগণিত ভক্তের ভালোবাসায় আর চোখের জলে গৌর হরিবার আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার ডাক ভগবানের করণে যায়নি, আপনাদের ডাক কোনো না কোনো ভক্তের ডাক ভগবানের করণে যাওয়ার পর গৌর হরি কৃপা করে আবার আপনাদের কাছে আমাকে ফিরিয়ে দিয়েছে। বলছি প্রভু, অসুস্থ আমার মন, কারণ আমি নাম সংখ্যা পূর্ণ হয়নি। মহাপ্রভু বললেন, তোমার বয়স হয়েছে, এবার নামের সংখ্যাটা একটু স্বল্প করে করো। হরিদাস বললেন, আর কত কৃপা করবে তুমি আমার প্রতি? তুমি কত করুণা করেছ আমাকে, আমার মতো মেলচ্ছকে তুমি বৈকুণ্ঠে চড়িয়েছ। তোমার পিতৃ শ্রাদ্ধেয় পাত্র আমার দ্বারা তুমি গ্রহণ করিয়েছ। তুমি আমাকে ভালোবেসে তোমার চরণে আমাকে স্থানে দিয়েছ। এর চেয়ে আর জগতে আমি কি পাবো? ও নানা হরিদাস, তুমি যাও, আজ তোমাকে দানের দুয়ারে খুলে দিয়েছি। তুমি যাও, তুমি যাহা চাইবে তাহা পাবে। তুমি যাহা চাইবে তাহা পাবে। অরুণ বাবা সামনে যাও, যাহা চাইব তাহা দেবে ঠাকুর। হ্যাঁ, তুমি যাহা চাইবে তাহা দেব প্রভু। যদি দিতে হয় আমাকে কি দিবে জানো? তুমি যদি সত্যি আমাকে দিতে হয় তাহলে আমার কথা শোনো। আমার মন বলছে তুমিও বেশি দিন থাকবে না, তবে আমি বলছি যদি তোমার আমাকে দিতে হয় আমি যেন তোমার আগে যেতে পারি। আমি যেন তোমার আগে যেতে পারি। আর কি জানো, আর একটা কথা বলছি, আমার যাবার আগে যেন তোমার ভক্তগণের সহিত মধুমাখা হরিনাম সংকীর্তন করিতে 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 আমি যেন তোমার ভক্তের সঙ্গ করিতে পারি, করিতে পারি। আর এই বাদনে যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চ
স্মরণ করিতে পারি, নয়নে তোমার বদন যেন দর্শন করিব, আর এই হস্ত দ্বারা তোমার ভক্তের চরণ ধুলি আমার সর্ব অঙ্গে মাখিব। অঙ্গে মাখিব, হরিব হরিব মাখিব। হরিদাস দেব প্রভুর কাছে চাওয়ার আর আমি বৈষ্ণবের কাছে চাওয়ার কোনো জায়গা নেই। আমি কি চাইব? তবে আপনারা যে কৃপা করে এসেছে, এই গৌরহরির প্রেমের বাজারে এসেছে, তবে একটা প্রার্থনা, ওরে একটা অচল পয়সা হয়ে রলে মেরে, ওরে এই গৌরাঙ্গের বাজারে একটা অচল পয়সা হয়ে রলে মেরে, রাধে এই গৌরাঙ্গের বাজারে, এই গৌরাঙ্গের বাজারে ওরে আমি যে দোকানে দোকানে যাই রে, ওরে আমি যে দোকানে দোকানে যাই রে, ওরে দূর করে ফেলে দেয় হে আমারে, ওরে দূর করে দেয় তারাই আমারে, ওরে দূর করে ফেলে দেয় আমারে, ওরে করে করে দেয় আমারে, ওরে আমি যে দোকানে দোকানে যাই ওরে, ওরে আমি যে দোকানে দোকানে যাই রে, ওরে আমায় দূর করে ফেলে দেয় আমারে, ওরে দূর করে ফেলে দেয় ওরে আমারে রোলে নেই গৌরাঙ্গে, এই গৌরাঙ্গের বাজারে একটা অচল পয়সা হয়ে রইল। এই গৌরাঙ্গে, এই গৌরাঙ্গের বাজারে, গৌরাঙ্গের বাজারে জগতে আমি হয়েই আসি অচল পয়সা, ওরে আমার গুরু বিনে নাই ভরসা, আমার গুরু যা করে আর হয়ে আছি আমি অচল পয়সা, ওরে আমার গুরু বীরে নাই ভরসা, ওরে নাই রে ভরসা, ওরে গুরু
করে তা যা করে ওরে যা করে এই জগতে আমি হয়ে আছি অচল পয়সা। ওরে আমার গুরু বিনে আর নাই ভরসা। ওরে আমার গুরু যা করি আর হয়ে আছি ওরে অচল পয়সা। হরিবল হরিবল ওরে আমার গুরু বিনে নাই নাই ভরসা। ভরসা ওরে আমায় গুরু যা করে পদকর্তার পথ কত বড় কথা। অচল পয়সা হয়ে আছি, অচল পয়সা কেউ নিতে চাই না। অচল পয়সাকে জগতে কেউ গ্রহণ করতে চায় না। তাই বলছি পদকর্তা আমি হয়ে যাচ্ছি এই জগতে অচল পয়সা। ওরে আমার গুরু বিনে নাই ভরসা। আমার গুরু যা করে আছি ওরে আমার গুরু বীরে ওরে নাই রে ভরসা ওরে আমার গুরু যা করে গুরু যা করে ওরে তুমি সব ক্ষমা করে রে ওরে তুমি সব জয় নিতাই গৌর হরিব। ওরে আমায় ক্ষমা করো রে ওরে তুমি সব পারো আমার ক্ষমা করো রে ওরে আমার সব করো রে ওহে গুরু রেখো তোমার ওরে চরণ পরে ওরে আমায় রেখো তোমার চরণ পরে ওরে গুরু রেখো তোমার ওই চরণ পরে ওরে আমায় রেখো তোমার ওই চরণ পরে ওরে আমার সব পারো ক্ষমা ক্ষমা
ওরে আমায় দেখো তোমার চরণ পরে চরণ পরে এই গৌরাঙ্গের বাজারে একটা পয়সা হয়ে রলে গৌরাঙ্গের বাজারে বিশ্বজগতে আমি অপরাধী, আমি একটা অচল পয়সা, আপনারা ভিন্ন, আমার কোনো গতি নেই। তবে বাবা আমার এই সিংহাসপদ দিব্যজ্ঞান দাস যে কথা বলেছেন, আর জানরাই যত প্রশংসা করুক না কেন, এ প্রশংসা আমার নয়, এ প্রশংসা সর্বত্র আমার গৌর হরি দয়াময়। তবে আপনারা যারা ছুটে এসেছেন, এই পাশেই আর একটা আশ্রম কুঞ্জ গোসাইর আশ্রম, আর এটা গোপাল গোপীনাথ সেবা সংঘ আশ্রম। প্রতি বছর আপনাদের অনুপ্রেরণায় এবং আপনাদের অনুদানে এবং আপনাদের সহযোগিতায় আশা আছে, যতদিন দেহে প্রাণ আছে যেন এই মিলন মেলাটা প্রতি বছর হয়, এটা আশা আছে। বাকিটা গুরু গোবিন্দের ইচ্ছার আপনাদের দয়া। তবে আজকে মিলন মেলাটা আমার এখানেই, সারা বাংলা নয়, সারা সনাতনীদের মধ্যে একটা সমস্যা আছে। শৈব বৈষ্ণবদের দেখতে পারে না, বৈষ্ণব শৈবদের দেখতে পারে না, শাক্ত গানপত্যরে দেখতে পারে না, গানপত্য সৌরকে দেখতে পারে না। কি এরকম একটা সমস্যা আমাদের আছে কি না? রাধে রাধে আছে তো? বৈষ্ণবের খুঁটি নাটি ঝেড়ে ফেলো দেহের ময়লা মাটি, সাথের সাথী হবে ভগবান। যতদিন পর্যন্ত ময়লা মাটি থাকে ততদিন পর্যন্ত কখনো ভগবত কৃপা, ভগবানের কৃপা হয়। সনাতন ধর্মটাই এমন একটা ধর্ম, যে ধর্ম কাউকে ছোট করে দেখার কথা বলে না। সনাতন ধর্ম কথা বলতে হলে বলতে হবে পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের কথা। সনাতন